অবশেষে ব্রাজিলের সেই বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোচ অ্যানচেলত্তির উদ্বোধন হয়ে গেছে এবং সেই ম্যাচে অ্যানচেলত্তি যে চমক দেখাইছে শুরু থেকে যখন স্কোয়াড ঘোষণা করতেছিল সে শুরু থেকে কিন্তু চমকের উপর রাখছে পুরো ব্রাজিল জাতি এবং ব্রাজিল ফুটবল প্রেমীদেরকে। এই স্কোয়াডে সে নেইমারকে রাখেনি, রদ্রিগোকে রাখেনি, ভিনিসিয়াসকে রাখেনি, আরো অনেকেরই নাম আসার কথা আসে নাই। তারপরে হচ্ছে যাদেরকে অ্যাড করছে একদম ইয়ং কিছু প্লেয়ার ছিল যাদের এখনো ডেবিউ হয়নি, তাদেরকে নিয়ে অ্যানচেলত্তি যখন তার পরিকল্পনা সাজায় অনেকে সমালোচনার ঝড় তুলছে, অনেকে প্রতিবাদ করছে, অনেকে আক্ষেপের জায়গায় বলছে যে এ আসা উচিত ছিল, এরে বাদ দেওয়া উচিত ছিল। কিন্তু অ্যানচেলত্তি সোজা কথা বলেছে যে আমার টার্গেট ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে আমি যাদের সাথে খেলবো, যাদেরকে আমার স্কোয়াডে রাখবো, তাদের সাথে আমার পূর্ব পরিচয়ের একটা ব্যাপার আছে। সে অনুযায়ী অ্যানচেলত্তি টিম সাজালেন এবং অ্যানচেলত্তি তাদেরকে দিয়ে খেলালেন এবং সাকসেস হলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিল গত 3 ম্যাচে কোনো গোল হজম করে নাই। ব্রাজিল ফুটবল টিমের বর্তমানে যে সমস্যাটা আমি মনে করি এবং বড় কোনো মঞ্চে তারা সফল হইতে না পারার যে বিশেষ কারণ সেটা হচ্ছে তাদের ডিফেন্সিভ মিড এবং ডিফেন্স। ওই দুইটা জায়গায় ব্রাজিলের ঘাটতি, ব্রাজিলের আক্রমণ ভাগে কখনোই ঘাটতি ছিল না, এখনো নাই। আপনি কালকে জোয়াও ফেরদো, তারপর হচ্ছে এস্তেবাও, মার্তিনেল্লি এরা যেভাবে খেলছে, তারপর হচ্ছে লাস্ট দিকে যে লুইস এনরিক তো একদম আগুন ধরাইয়া দিছে, ঠিক আছে। তো এদের এই যে কম্বিনেশন, তারপর হচ্ছে ধরেন যাদেরকে বসায় রাখছে রদ্রিগো, ভিনিসিয়াস, নেইমার, ওই নামগুলার ওজন তো আরো বেশি। সো আক্রমণ ভাগ নিয়ে ব্রাজিলের আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ব্রাজিলের দুশ্চিন্তার কারণ হচ্ছে ডিফেন্স। সো ডিফেন্স, একটা কথা মনে রাখবেন, আপনি আম, আক্রমণ ভাগ দিয়ে কিন্তু ম্যাচ জিতবেন, কিন্তু ডিফেন্স আপনাকে শিরোপা জিতাবে। গত কয়েক বছর ব্রাজিলের ব্যর্থতার মূল কারণই হচ্ছে ওই যে ডিফেন্স। শেষ মুহূর্তে এসে গোল হজম করা, হুটহাট কইরা লাইন ভঙ্গ করা, হুটহাট কইরা তাদের উপরে উঠে যাওয়া, প্লেয়ার ছেড়ে দেওয়া, প্লেয়ারকে মার্ক করতে না পারা, এই যে এই সমস্যাগুলা, এগুলা কিন্তু কোচ অ্যানচেলত্তি আস্তে আস্তে ফাইন করতেছে এবং সে এগুলা নিয়ে কাজ করতেছে। গত কয়েক ম্যাচে ব্রাজিলের ডিফেন্স আপনারা দেখছেন একদম সলিড ডিফেন্স হয়েছে। গতকালকে কয়েকটা ভুল হয়েছে, গোল রক্ষক এবং তাদের প্লেয়ারের মিস্টেকের কারণে গোল আমরা হজম করতে হয়নি। তারপরে আমি বলবো আস্তে আস্তে উন্নতি জায়গাটা দেখা যাইতেছে। মাত্র 3 ম্যাচ, অ্যানচেলত্তির মাত্র 3 ম্যাচ, তো এই 3 ম্যাচে আমরা যা দেখছি সেটা বেটার, আমি মনে করি আগের চাইতেও বেটার। এবং এই যে নতুনদেরকে নিয়ে যে পরিকল্পনা, দেখেন এর আগে কোন কোচ এই ধরনের কঠিন সিদ্ধান্ত ব্রাজিল টিমের জন্য নেয় নাই এবং ব্রাজিলের উন্নতিও ঘটে নাই। আমার কথা হচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যদি আপনি ব্যর্থ হয়ে যান। সো ব্রাজিল বর্তমান যে লাইনে আগাইতেছে আমার মনে হচ্ছে যে শিরোপা না জিতুক, তবে ব্রাজিল সঠিক লাইনে আগাইতেছে। ব্রাজিল, ওই যে ব্রাজিলের যে খেলার ছন্দ, ব্রাজিল মানে একটা আতঙ্ক, ব্রাজিল মানে আপনার প্রতিপক্ষের ডিফেন্সটা টেনশনে থাকবে যে আমরা ব্রাজিলের সাথে খেলতেছি, যে কোনো সময় গোল হবে। ওই যে ওই চিন্তাধারা, প্রথমার্ধে আপনারা খেলা দেখছেন কিনা জানি না, প্রথমার্ধে তো সিলি বলই পায় নাই। দ্বিতীয়ার্ধে তারা একটু ভালো খেলছে, তবে প্রথমার্ধে সিলি বলই পায় নাই। জাস্ট ওই যে ব্রাজিল ব্রাজিল যে একটা ভাইব, এটা কিন্তু এখন আমি পাইতেছি। একদম ছোটবেলায় যখন ব্রাজিলের খেলা দেখতাম তখন এই ভাইবটা ছিল, যে খেলাটা দেখে ব্রাজিলের প্রেমে পড়েছিলাম, সেই খেলাটা গত কয়েক বছর বলতে পারেন 7-8 বছর মিসিং ছিল। সেখান থেকে এখন এই যে আবার প্রচেষ্টাটা চলতেছে, আমরা সবাই এটার পাশে আছি এবং আমরা চাই অ্যানচেলত্তি ব্রাজিলকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাক। আমাদের শিরোপার দরকার নাই, যে ব্রাজিল ওই যে ব্রাজিলের বাইরে খেলে। দেখেন আমাদের শিরোপা দিয়ে কি হবে, ব্রাজিল এমন কোন শিরোপা নাই যে ব্রাজিল জিতে নাই। ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ সর্বোচ্চ, ব্রাজিলের কোপা, যখন তারা কোপা ছেড়ে দিয়েছে, অনেকগুলো কোপা তারা খেলে নেই, ওই জন্য ব্রাজিল কোপাতে শিরোপা পিছিয়ে আছে। ওই সময় ব্রাজিল কোপা খেলতো না, তারপরেও তারা কোপাতে এখনো ডমিনেট করতেছে। যে টিম যে খেলা এটা দিয়ে কোপা কয়েকটা জিতে যাবে ওইটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে ব্রাজিলের নারীরা বলেন, ব্রাজিলের অন্যান্য স্কোয়াড বলেন, সব ক্ষেত্রে সব টুর্নামেন্টে ব্রাজিল সবার উপরে শিরোপা দিয়া। সো আমাদের শিরোপার প্রয়োজন না, আমাদের ওই যে ব্রাজিল ব্রাজিল একটা ভাইব, ব্রাজিল ব্রাজিল একটা আতঙ্ক বিপক্ষ টিমের মনে থাকবে, এটা হলেই চলবে এবং এটাই দরকার। এই যে এখন এই যে নতুন প্লেয়ারদেরকে দেখে ভয় লাগতেছে, এদের স্কিল এস্তেবা অসাধারণ, মানে ওরা দেখে তো আমার মানে কি বলবো, মনে হইতেছে যে ব্রাজিলের নেক্সট একজন সেরা উইঙ্গের মধ্যে একজন হবে। তারপর হচ্ছে জোয়া ফেরদো, আপনারা তো দেখতেছেন সে চমক দেখাইতেছে। তারপরে আমাদের মার্তিনেল্লি, ওরে আমার খুবই পছন্দ, বাট কেন কোচরা নিত না জানি না, বাট অ্যানচেলত্তি সেটা পূরণ করছে। সো খেলা হবে সামনে এবং ব্রাজিলের জন্য রইল শুভকামনা। ব্রাজিলের ফ্যানরা তোমরা একটু নড়াচড়া দিয়ে বসো, অনেক সহ্য করছো, অনেক দুঃখ করছো, আশা করি সামনে ভালো দিন আসতেছে এবং ব্রাজিল ব্রাজিল ভাইবটা ব্রাজিল টিমের মধ্যে ফিরে আসবে। এটা আপনারা লিখে রাখেন যদি অ্যানচেলত্তি মুক্তভাবে কাজ করার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে।